بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকা থেকে এক ভাই জানতে চেয়েছেন যে শবে মেরাজ উপলক্ষে রাত জেগে ইবাদত করা, রোজা রাখা, নফল নামাজ পড়লে, দরুদ পড়লে ক্ষতি কি? এটা তো ইবাদতই করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভাই, ইবাদত বন্দেগী অবশ্যই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী। ইবাদত সম্পর্কে বলা হয়ে থাকে যে আল ইবাদাত তাওকিফিয়া, ইবাদত হলো যেটা শরীয়তের দলিল ভিত্তিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যে প্রসেসে, যেগুলি, যে সময়ে ইবাদত করতে বলেছেন, ঠিক সেভাবে, সে সময়ে সেভাবেই ইবাদত করতে হবে। যদি আমরা নিজের পক্ষ থেকে কোনো ইবাদত চালু করে নেই এবং এটা আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে জোরে দেই যে আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজটি করছি, তাহলে সেটি হবে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করা। বরং আমরা হয়তো মনে করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিনকে অসম্পূর্ণ করে গিয়েছেন। অথচ সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিন ইসলামকে আমি মনোনীত করলাম, এর উপর সন্তুষ্ট হলাম। তো এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দিন সম্পূর্ণ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা পরিপূর্ণ হয়ে গেছে, এখানে কোনো সংযোজন বিয়োজন করার অবকাশ নেই। অনুরূপভাবে সূরা শুরার মধ্যে আল্লাহ বলতেছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি এমন কোনো শরীক রয়েছে যারা শরীয়ত নির্ধারণ করে দিনের ব্যাপারে, যেটা তার অনুমতি দেয়া হয়নি। তাই এটা সম্পূর্ণ নিষেধ। সূরা শুরার 3 নম্বর আয়াতে এটা বর্ণিত রয়েছে। কাজেই আপনার আমার কোনো অধিকার নেই নিজের পক্ষ থেকে কোনো শরীয়ত বা কোনো ইসলামের বিধান জারি করা। মনে করেন ফজরের নামাজ, সেই সময় ফরজ হলো 2 রাকাত, ওই সময় মানুষের অনেক সময় থাকে, তারপরেও কেউ যদি এখন 4 রাকাত ফরজ নামাজ পড়ে বা 3 রাকাত ফরজ নামাজ পড়ে, এটা কি হবে? হবে না। কেন? সেটা তো ইবাদতেই, নামাজ পড়তেছে, সেটাও একটা নামাজ, দোয়া দরুদ পড়তেছে, কিন্তু সেটা ইসলামী শরীয়তের বিধান মোতাবেক কি নাই, জায়েজ নেই, এটা নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2 রাকাত পড়তে বলেছেন, এখন আপনি যদি সেটা 3 রাকাত পড়েন, তাহলে যতই সেটা ভালো কাজ হোক, সেটা হলো প্রত্যাখ্যাত। কারণ সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের সমাজে এমন কোন নতুন কাজের আবির্ভাব ঘটাবে যেটা তার অন্তর্ভুক্ত নয়, সেটা পরিত্যাগযোগ্য, বাতিল। সহিহ বুখারীতে এটা বর্ণিত। অনুরূপভাবে সহিহ মুসলিমে এসেছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেটার হুকুম আমাদের পক্ষ থেকে নেই, নবীর পক্ষ থেকে যার হুকুম নেই, এমন আমল করলে ফাহুয়া রাদ, সেটা বাতিল, অগ্রহণযোগ্য, গ্রহণযোগ্য হবে না। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় প্রতি জুমার খুতবায় এই কথাটি বলছিলেন যে আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, যে নিশ্চয় অতি উত্তম হাদিস বাণী হলো আল্লাহর কিতাব, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শ্রেষ্ঠতম হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, কাজের মধ্যে সমস্ত নিকৃষ্ট কাজ হলো নব আবিষ্কৃত যে কাজ ইসলামী শরীয়তের ভিতরে, ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং ওই নব আবিষ্কৃত কাজগুলি হলো বিদআত এবং পথভ্রষ্টতা। এবং এই নাসাইর আরেক বর্ণনায় এসেছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই পথভ্রষ্টতার স্থান হলো জাহান্নাম। কাজে আপনার আমার সাবধান হওয়া উচিত, এইগুলি থেকে দূরে থাকা দরকার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে তোমরা আমার পরে যারা থাকবে তোমরা দেখতে পারবে, মাইয়া ইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরবর্তীতে তোমরা যারা অবস্থান করবে তারা দেখতে পারবে অনেক ইখতিলাফ। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন,
অতএব তোমাদের উচিত হলো আমার সুন্নত এবং খোলাফায়ে রাশেদের সুন্নতকে যথাযোগ্যভাবে আঁকড়ে ধরা এবং বিদআত থেকে পরিহার করা এবং সুন্নতকে আঁকড়ে ধরা। আসুন আমরা এই বিদআতকে পরিহার করি, সুন্নতের ওপর আমল করার চেষ্টা করি এবং এই যে আপনি বলেছেন নামাজ ইত্যাদি ইত্যাদি ইবাদত আমরা করছি, আসলে ইবাদত করা খুবই ভালো কাজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবিঈনে ইজাম, বড় বড় ইমামগণ কেউ এই শবে মেরাজ উপলক্ষে কোনো রাতের নামাজ পড়েননি এবং এই উপলক্ষে দিনের বেলায় কোনো রোজাও রাখেননি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি, সাহাবায়ে কিরাম করেননি। আর কোনো সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় বা প্রমাণ নেই যে অমুক তারিখে অমুক মাসে অমুক তারিখে শবে মেরাজ হয়েছিল। তবে হ্যাঁ, মেরাজ হয়েছিল তাতে কোনোই সন্দেহ নেই এবং এটা অকাট্য সশরীরে হয়েছিল, যার কথা সূরা বানী ইসরাঈলের প্রথমে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই আল্লাহ বরকতময় যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রে বেলায় মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, বাইতুল মাকদাস পর্যন্ত, এবং যার আশেপাশে আল্লাহ বরকত দিয়েছিলেন যাতে করে তাঁর নিদর্শনসমূহ তাকে দেখান, তিনি অত্যন্ত শোনেন এবং দেখেন। এই যে আয়াত, এখান থেকে যেটা প্রমাণিত যে অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, ইসরা হয়েছিল, কিন্তু কোন দিন তারিখ সময় এটা নেই। এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এটাকে ভুলিয়ে দিয়েছেন ফি ইনসাইন নাস লাহা, হ্যাঁ, ওয়ালিল্লাহিল হিকমাতুল বালিগা ফি ইনসাইন নাস লাহা। আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা হিকমত রয়েছে যে তিনি মানুষকে এই দিন তারিখ সময়টা ভুলিয়ে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখ কোনো খাস করে যে রজব মাসে, কেউ বলেছেন রবিউল আউয়ালে, কেউ বলেছেন রবিউল আখিরে, কেউ বলেছেন রজবে, এক একজন এক এক মন্তব্য করেছেন। যা কিন্তু আমাদের দেশে এই রজব মাসে পালন করা হয়ে থাকে। তা এই 27 তারিখে, রজব মাসের 27 তারিখে এটা হয়েছিল, এটার সহি কোনো দলিল নেই। কাজেই সহি কোনো দলিল নেই এবং সাহাবায়ে কেরাম এই উপলক্ষে কোনো আচার অনুষ্ঠান করেননি। অতএব তারা যেহেতু করেননি, আমাদের এটা করা যাবে না। অন্য দিন যেভাবে নামাজ কালাম পড়েন সেভাবে স্বাভাবিক পড়বেন, এটাই আমাদের করণীয়। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।